আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই। আপনারা কাকে টাকা দিয়ে সাহায্য করবেন? প্রথমে আসবে আপনার পরিচিত এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব দুঃখী যারা অসহায় আছে তাদেরকে আপনি সাহায্য করবেন। ইসলামের ফার্স্ট প্রায়োরিটি আপনাদের আত্মীয় স্বজনকে দিয়েছে। দ্বিতীয়, আপনি তাকে সাহায্য করবেন যে ব্যক্তিটি পরিশ্রমী, কিন্তু পরিশ্রম করার পরেও তার অভাব অনটন দূর হয় না। তৃতীয়, যে ব্যক্তি অসহায় এবং বিপদে পড়েছে আপনি তাকে সাহায্য করবেন। চতুর্থত, আপনি কোনো ভিখারিকে সাহায্য করতে পারেন। ভিখারি এখন এমনভাবে রাস্তায় নামছে যে তারা এখন এই ভিক্ষাটাকে একটা পেশা করে ফেলছে। অনেক ভিখারি আছে যারা আসলেই ভিখারি, যাদের আসলেই কিছু নাই, তাদের টাকা পয়সার দরকার, তারা ভিক্ষা করে। আর কিছু কিছু ভিখারি আছে যে মিথ্যা কথা বলে যে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, কিডনি নষ্ট হয়ে গেছে, আমার বাচ্চা অসুস্থ, আমার কিছু টাকার দরকার। তো তাদের কাছ থেকে আপনি একটু সাবধান, কারণ স্ক্যামটা এমনভাবে ছড়াইছে যে মানুষ এখন বেশি আবেগী হওয়ার কারণে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে এবং টাকা দিতে রাজি হয়ে যায়। তো এই ব্যাপারটা থেকে আপনারা একটু সাবধান। প্রথম অবস্থায় আপনার আত্মীয় স্বজন যারা আছে গরিব অসহায়, যাদের অ্যাবিলিটি নাই, আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। সামনে রমজান মাস আসতেছে, আমরা অবশ্যই চেষ্টা করব একে অপরকে সহযোগিতা করার, এবং আরও চেষ্টা করব যারা গরিব দুঃখী আছে তাদের বাসায় ত্রাণ পৌঁছে দেওয়ার। সামনে রমজানের পরে ঈদ আসবে। ঈদে অনেক গরিব মানুষ, অনেক গরিব বাচ্চা কাচ্চা যারা জামা কাপড় কিনতে পারবেন না, যাদের জামা কাপড় কেনার অ্যাবিলিটি নাই, আমরা চেষ্টা করব তাদেরকে একটু সহযোগিতা করার। যেখান থেকে যে যা পারবেন তারা সেইভাবেই সহযোগিতা করবেন। আমি দেখেছি একটা স্টুডেন্ট, সে বাসা থেকে তার বাবার কাছ থেকে জোর করে 20 টাকা নিয়ে 10 টাকা ভিক্ষা দিচ্ছে, আমি দেখেছি। সো এই আবেগের কাছ থেকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আগামী দিনে রমজান মাস আসতেছে, ঈদ আসতেছে। সো এই ঈদে আমরা অবশ্যই গরিব দুঃখী মেহনতি মানুষকে সহযোগিতা করব। কিছু কিছু পরিশ্রমী মানুষ আছে যারা দিন আনে দিন খায়, সারাদিন কাজ করার পরে 200-300 টাকা হাজিরা পায়, মজুরি পায়, যে টাকা দিয়ে তার সংসার চলে না। আমরা সেই মানুষগুলোকে সহযোগিতা করব। আমাদের দেওয়া টাকা থেকে যদি তাদের একবেলা ভালো খাবার জোটে তাহলে আমার দিতে সমস্যা কোথায়? ইভেন আমার দেওয়ার টাকা থেকে তার যদি কোনো বড় উপকার হয় তাহলে আমার টাকা দিতে সমস্যা কোথায়? মানুষ অনেকে অনেক কথা বলবে যে আমরা মানুষকে সহযোগিতা করি, ভিডিও আপলোড করি। ভাই দেখেন, আমি যে টাকাটা মানুষকে দেই, এই টাকা দিয়ে যদি তার একবেলা ভালো খাবার জোটে তাহলে আমার সেই টাকাটা দিতে প্রবলেম কোথায়? আপনিও দেন, আমি এই ভিডিওটা দিচ্ছি, আমার এই ভিডিওটা দেওয়াতে এই ভিডিওটা দেখে আরও 5 জন মানুষ ইন্সপায়ার হচ্ছে। আপনি কি এই ব্যাপারটা বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন আমার কমেন্ট বক্সগুলোতে চেক করে দেখবেন যে অনেক মানুষ আমার এই ভিডিও দেখার পরে বলে, ভাইয়া যে আপনি যে কাজটা করেন এটা অনেক ভালো কাজ, আমরাও চেষ্টা করি কিন্তু পারি না। তো তারা চেষ্টা করে, এই কথাটা বলছে মানে অনেক কিছু, তাদের আজকে অ্যাবিলিটি নেই, তারা দিতে পারতেছে, ইন ফিউচারে দিবে। সো আমরা সমাজকে আগায় নিয়ে যাওয়ার জন্য সবসময় আমাদের থিঙ্ক পজিটিভ রাখবো। আমরা সবসময় ভালো খারাপ বিবেচনা করে মানুষকে সহযোগিতা করব, এবং এমনভাবে সহযোগিতা করব যেন মানুষটি উপকারিত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।